মাত্র ৩ দিন আগেও ইসলামী ব্যাংকের বিতর্কিত চেয়ারম্যান খুরশিদ আলমের পক্ষে সাফাই গান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বলেন, এক সপ্তাহের ব্যবধানে ৪,০০০ কোটি টাকা আমানত তুলে নিলেও প্রভাব পড়বে না ব্যাংকটিতে। চেয়ারম্যান নিয়োগ নিয়ে তৈরি হওয়া অস্থিরতাকে মেলান সরকার বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মসূচির সাথে। আগামী ১ বা ২ সপ্তাহ পরে সেই এনবিআইফাইগুলো নিয়েও আমাদের কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবেন। গত ২৪ মে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক জুবাইদুর রহমান। একই দিনে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে। ৬ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তাদের দাবির মুখে বাংলাদেশ ব্যাংকের যে শীর্ষ কর্মকর্তারা পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন, খুরশিদ আলম তাদের একজন। এই নিয়োগে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী, শেয়ার হোল্ডার ও গ্রাহকদের বড় একটি অংশ। টানা আন্দোলনে নামেন গ্রাহকরা। আলোচনা গড়ায় সংসদেও। আতঙ্কে এক সপ্তাহের মধ্যে গ্রাহকরা তুলে নেন ৪,২০০ কোটি টাকা। আমাদেরকে আজকে প্রথমবারের মতো ওরা ক্যাশ সাপোর্ট দিচ্ছে। সেটা দেওয়ার পরে আমাদের আজকে লেনদেনের কি অবস্থা, ওটা দিয়ে আমরা কতটুকু সংকলন করতে পারছি, সামনে আমরা কি প্রজেকশন আমাদের আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। সে গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আজকে যখন আমরা সেবা দিছি আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে। কালকে তারা আরও বেটার সার্ভিস পাবে, আরও বেটার সার্ভিস। ব্যাংকটিতে দেখা দেয় ব্যাপক তারল্য সংকট। পরিস্থিতি সামলাতে রোববার ব্যাংকটিকে দেওয়া হয় ২,৫০০ কোটি টাকার ঋণ, কিন্তু তাতেও ঠেকানো যাবে না গ্রাহকদের আমানত তোলার হিড়িক। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত ধরে রাখতে পারলেন না ব্যবসায়ী গভর্নর। রোববার আবারও ভেঙে দেওয়া হলো ব্যাংকটির পুরো পরিচালনা পর্ষদ। বলা হয়, গ্রাহকদের স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্ত। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হাসান সামলাবেন ব্যাংকটি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ব্যাপক অনিয়ম দুর্নীতির ফলে ব্যাংকটিতে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৯৬,০০০ কোটি টাকা।